বন্ধুরা বর্তমানে অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু অনেক বেশি সহজলভ্য হয়ে গিয়েছে। অনেকেই দেখা যাচ্ছে ইউটিউবে কিংবা ডিফারেন্ট অনলাইন প্ল্যাটফর্মে তারা ভিডিও কন্টেন্ট তৈরি করছে। তো আপনাদের অনেকেরই ধারণা ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে এক্সপেন্সিভ গিয়ার দরকার, এক্সপেন্সিভ একটা ক্যামেরা দরকার, এক্সপেন্সিভ একটা সেট আপ দরকার, অনেক টাকা ইনভেস্ট করতে হবে লাইটিংয়ে। ব্যাপারটা মোটেও সেরকম না। তবে ভিডিওগ্রাফির কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার যে ইমপ্রুভমেন্ট সেটি করতে পারবেন, বা এক স্টেজ থেকে আপনি সেখান থেকে আস্তে আস্তে ইনক্রিমেন্ট করে সেকেন্ড স্টেজে যেতে পারবেন, তারপরে আরেকটু আপগ্রেড করে পরবর্তী স্টেজে যেতে পারবেন। একবারে আপনাকে সব কিছু যে করতে হবে ব্যাপারটা মোটেও সেরকম না। তো ভিডিওগ্রাফির কথা যদি বলি বা কন্টেন্ট ক্রিয়েশনের কথা যদি বলি অনলাইনে, সেখানে তিনটি আপনাকে স্টেপ রয়েছে বা তিনটি স্টেপ দিয়ে আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি সেটাকে একটু উন্নত করতে পারবেন। তো প্রথম যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে রয়েছে সাউন্ড। আমি যদি বলি সাউন্ড আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওকে অনন্য করে তুলতে পারে, সেক্ষেত্রে একটা এক্সাম্পল দেখেন যদি, সেক্ষেত্রে কিন্তু আপনি জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হবেন। আমি আমার এই রুমের টোটাল যে লাইট রয়েছে সেগুলো বন্ধ করে দিচ্ছি, আমি ক্যামেরা থেকে সুইচ করে মোবাইল ফোনে যাচ্ছি, তাহলে কিন্তু ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন যে আমাকে লাইটিং সেট আপে দেখছেন, মূলত সেটা হলো আমার এই ঘরের যে লাইট রয়েছে সেই লাইটটি আমি ব্যবহার করছি। আমার স্পেশাল কোনো ভিডিওর জন্য লাইটিং আমি ব্যবহার করছি না। তো সেটা কিন্তু আপনারা মোবাইল দিয়ে ধারণকৃত একটা ভিডিও থেকেই বুঝতে পারছেন যে আপনার যদি লাইটিং শুধুমাত্র ঘরের লাইটিং ব্যবহার করেন, সেক্ষেত্রে যদি আপনার অডিওটাকে আপনি আপগ্রেড করতে পারেন, আপনার ভিডিওটা কিন্তু দেখার মতন একটা পরিবেশ সৃষ্টি হবে। সেক্ষেত্রে আপনার লাইটিংয়ের দরকারও নেই, আপনি মোবাইল ফোন দিয়ে কিন্তু সেই জিনিসটা করতে পারবেন। তো এই স্টেপ থেকে যদি আপনি আরেকটু ইমপ্রুভ করতে চান, তাহলে আপনার এই মোবাইল সেট আপের সাথে আপনি অ্যাড করতে পারেন একটা লাইটিং অ্যাড করলে আপনার এই মোবাইলের যে ভিডিওটা সেটা দেখতে আরেকটু সুন্দর হয়ে যাবে। আমি যদি লাইটিংগুলো অফ করি, আমার যে কি লাইট রয়েছে সেটা অন করেছি, এই লাইটটাকে অন রেখে এখন যদি আমি আমার যে ঘরের যে অ্যাকচুয়াল লাইট রয়েছে রুমের সেই লাইটটাকে অফ করি, তাহলে একটা ড্রামাটিক এখানে যে সিনারিও সেটা তৈরি হবে এবং দেখতে মোটামুটি ভালো লাগবে। আমি একটু অফ করে দিই। এখন মোবাইল ফোন সাথে হলো আমার অডিও, এই দুটোকে কম্বাইন করে আমি সাথে একটা লাইট অ্যাড করে নিলাম। তো মোবাইল ফোন দিয়ে আপনি যদি একটা ভালো কোয়ালিটির লাইট ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো একটা ভিডিও আপনি তৈরি করতে পারবেন। এরপরে যদি আপনার আপগ্রেড করতে হয়, এরপরে যে আপগ্রেড করার পালা সেটা হলো আপনার ক্যামেরা এবং লেন্স। সেক্ষেত্রে আপনি মোবাইল থেকে আপনার দেখা যাবে অনেক ভিডিও আপনি তৈরি করবেন, 100, 150, 200 ভিডিও আপনি তৈরি করলেন শুধুমাত্র এরকম একটা সেট আপ দিয়ে। তারপরে আপনি আপগ্রেড করে ক্যামেরায় চলে আসলেন এবং সেইখানে আপনি একদম বেসিক একটা ক্যামেরা ব্যবহার করতে পারেন। আমি এখানে সনির আলফা 6000 যে ক্যামেরা সেটা ব্যবহার করছি এবং সেটা দিয়েও কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আপনি অ্যাচিভ করতে পারবেন। আর সাথে আমি যে লেন্স ব্যবহার করছি সেটা হলো সিগমার 30mm 1.4 যে লেন্স রয়েছে সেটা ব্যবহার করছি। আপনাদের এত এক্সপেন্সিভ লেন্সের দরকার নেই, আপনারা কিন্তু যদি ক্যানন ক্যামেরা কেনেন সেক্ষেত্রে 50mm 1.8 যে লেন্স রয়েছে সেটা পেয়ে যাবেন। আপনার রুমের স্পেস যদি আরেকটু বড় হয় তাহলে ঠিক আমার মতন এরকম রেজাল্ট কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন। তো মোটামুটি কথা হলো গিয়ে, আপনার যখন ভিডিওগ্রাফি করলেন সবথেকে প্রথমে প্রায়োরিটি দেওয়া উচিত অডিওতে। আপনি যখন টাকা ইনভেস্ট করবেন বা কোনো গিয়ার কিনবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য বা ভিডিও কন্টেন্ট তৈরির জন্য, প্রথমেই আপনাকে ধ্যান দিতে হবে আপনার অডিওটাকে ইমপ্রুভ করতে হবে। একটা কথা আছে যে 15% অডিও এবং 50% ভিডিও, বাট মোটেও ব্যাপারটা সেরকম না। আপনার অডিও আপনার ভিডিওর মোটামুটি 80%। আমি যদি সিমিলার ভিডিও সুন্দর একটি ক্যামেরা দিয়ে তৈরি করছি, এখানে যদি আমি অডিওটা ইনবিল্ট ক্যামেরায় দিই, এই ভিডিও কিন্তু আপনারা কেউ দেখবেন না, বেশিক্ষণ কিন্তু এটা টলারেট করতে পারবেন না। সো বুঝতেই পারছেন অডিওটা কত ইম্পর্টেন্ট। আপনি যদি সিনেমা ক্যামেরা যেগুলো রয়েছে সেগুলোও ব্যবহার করেন এবং তার সাথে সাথে যদি সেটার বিল্ট ইন অডিও ইউজ করেন, সেই ভিডিও কিন্তু দেখার মতন কোনো অবস্থা থাকবে না। এর জন্য আপনাদেরকে প্রথমেই ধ্যান দিতে হবে আপনাদের যে অডিও গিয়ার রয়েছে সেটাকে ইমপ্রুভ করতে হবে। এরপরে আপনার যে গিয়ার রয়েছে সেখানে স্টুডিও একটা লাইট কিনতে পারেন, কিংবা ডিআইওয়াই অনেক ধরনের লাইট আপনি তৈরি করতে পারবেন। সেরকম আপনি ডিআইওয়াই লাইট ব্যবহার করতে পারেন। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম নর্মাল যে ঘরে আমরা যে বাল্ব ইউজ করি সেই বাল্বকে আপনি কীভাবে রিফ্লেক্টর দিয়ে একটা সফট লাইট তৈরি করবেন, সেরকম আপনারা কিন্তু ডিআইওয়াই লাইটিং করতে পারেন। এবং পরবর্তী সময়ে আপনার যখন বুঝবেন যে এখানে আপনার যদি ইনভেস্ট করেন সেটি রিটার্ন ব্যাক পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনি ক্যামেরা কিংবা লেন্সে ইনভেস্ট করতে পারেন এবং আপনার যে কন্টেন্ট কোয়ালিটি রয়েছে সেটাকে আরেকটু আপগ্রেড করতে পারেন। এখনকার যে মোবাইল ফোনগুলো রয়েছে সেগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে। আমি যে এখানে মোবাইলটি ব্যবহার করছি এটি অনেক পুরনো একটি মোবাইল, মোটামুটি 2-2.5 বছর ধরে আমি মোবাইলটি ব্যবহার করছি। এটা হলো শাওমির A1। তো বুঝতেই পারছেন এই মোবাইল থেকে এরকম একটা রেজাল্ট পাচ্ছি। বর্তমানে মোবাইলগুলো আরও বেশি অ্যাডভান্স, সেখানে যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটা আরও বেশি অ্যাডভান্স। তো বর্তমানে আপনার কাছে যে মোবাইল ফোনটি আছে সেটা দিয়ে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। আর আপনাকে এক্সপেন্সিভ মাইক্রোফোনও কিনতে হবে না, আপনি কিন্তু বয়া M1 যে মাইক্রোফোন আছে আপনার মোবাইলের সাথে ডিরেক্টলি কানেক্ট করে সেটা আপনি এখানে ক্লিপ করে রেখে কথা বলে আপনার যে ভিডিও সেটাকে রেকর্ড করতে পারেন। সো
যদি আপনার ভিডিও মেকিংয়ের ইচ্ছা থাকে, ইউটিউবিং করার ইচ্ছা থাকে, কাল করব, পরশু করব, কিংবা আমি নতুন একটা ক্যামেরা কিনবো, একটা লেন্স কিনবো, একটা মাইক্রোফোন কিনবো, তারপরে শুরু করব, সেরকম যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন। যদি আপনার ভিডিও মেকিংয়ের ইচ্ছা থাকে বা এখানে যদি আপনার আগ্রহ থাকে নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার, এখনই পারফেক্ট সময়, আজকেই পারফেক্ট সময়, এই মুহূর্তেই পারফেক্ট সময়। আপনি শুরু করে দেন, ভিডিও তৈরি করতে থাকুন, কারণ ইউটিউব চ্যানেলটা কিন্তু গ্রো করা, এটাও টোটালি একটা জার্নির মতন। আপনি কিন্তু একদিনে পারবেন না। আপনি ভিডিও তৈরি করবেন, আস্তে আস্তে আপনার জিনিসগুলো শিখবেন, আস্তে আস্তে আপনার জিনিসগুলো ইমপ্রুভ হবে। তো সময়ের ব্যাপার, এবং আজকে থেকে যদি শুরু করেন সেই সময়টা কিন্তু দ্রুত কমে আসবে এবং আপনার চ্যানেলটা দ্রুত গ্রো হতে থাকবে। তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। যাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা নিচে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ঘুরে দেখে আসবো। আর আমার এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন আমার ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু ফিউচারে এই রিলেটেড আরও অনেক অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।